ওকে, তো যদি তোমাকে আমি বলি যে কি ফ্রেমিং কিসের জন্য ইউজ করো, তো ম্যাক্সিমাম মানুষ বলবে জুম इन जूम आउट, साइड मूव, अप डाउन मूव, दैट्स इट। बट कितना लोगों को पता ही नहीं होगा बे। बट डोंट वरी, दिस इज गोइंग टू बी बेस्ट अबाउट की फ्रेमिং, যেটাতে আপনি শিখতে চলেছেন যে ইমেজকে কিভাবে এ ধরনের অ্যানিমেট করবে, সিনেম্যাটিক টেক্সট রিভিল, শেকড ইফেক্ট অ্যানিমেশন অ্যান্ড মেনি মোর থিং। তো চলো স্টার্ট করা যাক আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিওটিকে। ওকে, তো তোমার হেল্প করার জন্য ভিডিওটিকে দুইটি পার্টে স্প্লিট করে দিয়েছি। প্রথম পার্টে তুমি দেখতে পাবে বেসিক কি ফ্রেমিং অ্যান্ড সেকেন্ড পার্টে অ্যাডভান্স কি ফ্রেমিং শিখিয়ে দেবো। সো স্টার্টিং উইথ বেসিক কি ফ্রেমিং। সো ফার্স্ট অফ অল এটা জেনে নাও যে কি ফ্রেমিং জিনিসটা কি অ্যান্ড এটা কিভাবে কাজ করে। তো লাইক যদি তোমাকে আমি শর্টে বলি যে কোনো ভিডিওর টাইমলাইনের একটা স্টার্টিং পয়েন্ট অ্যান্ড সেকেন্ড এন্ডিং পয়েন্টের মাঝখানে চেঞ্জেস করাকে বলা হয় কি ফ্রেমিং। লেট মি এক্সপ্লেন ইট বাই প্র্যাকটিক্যাল। অ্যাজ ইউ ক্যান সি যে আমি এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সেকেন্ড আমার চ্যানেল লোগোকে অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। তো লাইক যদি আমি এখানে ভিডিওটাকে প্লে করি, আপনারা কিন্তু লোগোতে কোনো রকম কোনো মুভমেন্ট দেখতে পাবেন না, ঠিক আছে। তো লোগোতে মুভমেন্ট দেওয়ার জন্য আমরা কি ফ্রেম ইউজ করব। তো আপনারা কি করবেন, সিম্পলি সেকেন্ড লেয়ারে ক্লিক করে দিবেন, লোগোর লেয়ারে, অ্যান্ড এখানে আপনার উপরে দেখতে পাবেন ডায়মন্ড শেপ আকারে একটা অপশন আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি কি ফ্রেম। তো এটাকে আপনারা কি করবেন, এরকম একটা পজিশনে চলে আসবেন, দেন এখানে কি ফ্রেমে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড আর একটু স্ক্রল করে লাইক এত দূর চলে আসবেন, অ্যান্ড এবার আপনারা কি করবেন, লোগোটাকে ধরে আপনারা স্ক্রল করে সাইডে নিয়ে আসবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে ইন্ড কি ফ্রেমটা আছে এটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড এখানে প্লে করলে আমরা দেখতে পাবো যে আমাদের লোগোটা মুভ করতেছে, ঠিক আছে, মাঝখান থেকে সাইডে চলে আসলো। এবার ভালো করে প্লে করলে আপনারা দেখতে পাবেন এখানে লোগোটা কিন্তু আমাদের এখানে রেস্ট করতেছে, ঠিক আছে। তো আপনারা যদি চান যে বিনা রেস্ট করে এটা অপোজিট সাইডে আবার চলে যাবে অটোমেটিকলি, সেটাও করতে পারেন খুব সহজে। লাইক এত দূর চলে আসবেন, দেন এখানে আবার আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এবার কি করবেন, এটাকে অপোজিট সাইডে নিয়ে আসবেন, ঠিক আছে, লাইক এতটা। অ্যান্ড প্লে করলে আপনারা দেখতে পাবেন। অলরাইট, তো এই একই মেথড অ্যাপ্লাই করে অনেক অ্যানিমেশন বানাতে পারো। সো আই হোপ যে আপনাদের বেসিক কি ফ্রেমিং অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার যাওয়া যাক অ্যাডভান্স এডিটিং। এই পার্টে তোমাদের সাথে এই অ্যাডভান্স এডিটিং টেকনিক শেয়ার করতে যাচ্ছি। সো ভিডিওটিকে মন দিয়ে দেখতে থাকো। অ্যাজ ইউ ক্যান সি যে এখানে একটি কার্ডবোর্ড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টু কার্কস্টিক পেপার পেন্সি অ্যান্ড একটা ক্যারেক্টারকে অ্যাড করে রেখেছি, ঠিক আছে। অ্যান্ড নাম এর জন্য বলছি যাতে তুমি গুগল থেকে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। অ্যান্ড তাছাড়াও এখানে লাইক রয়েছে যেমন ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার টেক্সট। তো আপনারা এখান থেকে টেক্সটটা লিখে নিতে পারেন। তো আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসটা, ঠিক আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি দেখিয়ে নিচ্ছি। সো ক্যারেক্টার পিএনজি লেয়ারে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কি ফ্রেম অ্যাড করেছি, ঠিক আছে। তো আপনারা এটা ইজিলি করতে পারবেন, আমি জানি। তো আপনাদেরকে জাস্ট দেখাইলাম। অ্যান্ড ডোন্ট ওয়ারি, যদি আপনারা এই ম্যাটেরিয়ালগুলো না পান তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড যেটা অ্যাড করেছি আমি, এই যে এটা ভিডিও লেয়ারটা, ঠিক আছে, ভিডিও প্লেয়ার আইকনটা, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা টেক্সটে চলে যাব, আর টেক্সটের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের ক্যারেক্টারটা এখানে আসবে, অ্যান্ড ভিডিও লেয়ারটাকেও, ভিডিও যে আইকনটা আছে, ঠিক আছে, ওটাকেও আমি কি ফ্রেমিংয়ের দ্বারা কিছুটা এরকম করেছি, ঠিক আছে। তো আপনারা করে নেবেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা, আপনারা ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে। লাইক এরকম চলে আসবে, অ্যান্ড এটা যখন স্টপ হবে, ঠিক আছে, এরকম পজিশনে এসে, সরি আমার এখানে একটু ইস্যু হয়ে গেলো, তো ঠিক আছে ওটা বাদ দাও। অ্যান্ড এরকম একটা পজিশনে এটা যখনই এটা স্টপ হবে, ঠিক আছে, ভিডিও প্লেয়ার আইকনটা, তো তখন আমার এখানে কিছুটা ড্র হবে, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ড্রটা হচ্ছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার। আপনারা কি করবেন, সিম্পলি এই ড্রতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে এই ড্রটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন, অ্যান্ড এখান থেকে কিছুটা এভাবে ড্র করে নেবেন, ঠিক আছে। ড্র করে নিলে এরকম হয়ে যাবে, অ্যান্ড ওকেতে ট্যাপ করে দিবেন। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন অ্যানিমেশন। তো সিম্পলি অ্যানিমেশনে চলে যাবেন, ঠিক আছে। তো এটা যেহেতু উপর দিকে উঠতেছে, তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিব হচ্ছে ওয়াইপ আপ, ঠিক আছে। এই যে ওয়াইপ আপ সিলেক্ট করে নিলে এটা উপরের দিকে উঠবে, ঠিক আছে। তো আমি এখানে ডিলিট করে দিয়ে দিচ্ছি, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। অ্যান্ড এবার নাম্বার কাউন্টার ব্যাপারে আসা যাক। নাম্বার কাউন্টটা আপনারা কী করবেন, আপনারা যখন কোনো টেক্সট লিখবেন, তো আপনাদেরকে আমি লিখে দেখাচ্ছি। তো আমাদের যখন টেক্সট এখানে ইন্টার হবে, তো আপনারা এখানে লিখে নেবেন, ঠিক আছে। তো আমি লাইক আপনাদেরকে দেখানোর জন্য 981 লিখে নিচ্ছি, ঠিক আছে। লাইক জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, লিখে নেবেন। অ্যান্ড আপনারা কী করবেন, এরকম একটা পজিশনে চলে আসবেন, দেন এখানে স্প্লিট করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে আপনারা কী করবেন, নাম্বারটাকে পরিবর্তন করে দিবেন, ঠিক আছে। তো নাম্বারটাকে চেঞ্জ করে দিবেন, এবার লিখবেন 999, ঠিক আছে। তো লাইক এভাবে লিখে নেবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি 981 আছে এখানে, আর একটু এগিয়ে গেলে 999 হবে। অ্যান্ড এখানে আবার কি করবেন, আবার স্প্লিট করে দিবেন, ঠিক আছে। তো একটু দূরে করতে হবে, ঠিক
ঠিক আছে। তো এভাবে করে নেবেন। অ্যান্ড এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে 1000 করে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড ওকেতে ট্যাপ করে দিব। আর প্লে করলে কিছুটা এরকম প্লে হবে, ঠিক আছে। তো এই প্রসেসটা অ্যাপ্লাই করে আমি বাকিটা করেছি। অ্যান্ড আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে ডিলিট করে দিলাম। অ্যান্ড সেমভাবে এখানে অ্যাপ্লাই করেছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন পুরোটা এভাবেই আছে। অ্যান্ড যখন আপনারা সাবস্ক্রাইব কাউন্ট করতে যাবেন তখন কি করবেন, তখন এটাকে স্টপ করে দিবেন, ঠিক আছে। তো আমার এখানে স্টপ হচ্ছে না, তো আপনাদের দেখানোর জন্য আমি পুরোটাই নাম্বার কাউন্ট করে দিয়েছি, ঠিক আছে। অ্যান্ড এবার আসা যাক সাবস্ক্রাইবার ব্যাপারে, ঠিক আছে। তো সাবস্ক্রাইবার যখন আমরা দেখাতে মানে আপনি যখন সাবস্ক্রাইব শো করাতে চান তখন এখানেও একটা ড্র করে নেবেন, ঠিক আছে। তো এখানেও দেখিয়ে দিচ্ছি, সিম্পলি ড্রতে চলে যাবেন, ড্র আইকনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে এটাকে ড্র করে নেবেন, ঠিক আছে। তো আমরা এখানে টেরা হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে লাইক জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। সিম্পলি ওকেতে ট্যাপ করে দিবেন অ্যান্ড অ্যানিমেশনে এসে এখান থেকে আপনারা ওয়াইপ লেফটটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরকম হয়ে যাবে অ্যান্ড সিম্পলি ওকেতে ট্যাপ করে দিবেন। তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিই। অ্যান্ড এখানে আপনারা কী করবেন, এখানেও সেম মেথড অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। সাবস্ক্রাইবের কাউন্টারটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একইভাবে কাউন্টার এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনাদের জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম, আপনারা ইজিলি করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড ম্যাটেরিয়ালের কথাগুলো তো বললাম যে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এবার আপনি কি করবেন, এখানে অ্যারো আইকনে ক্লিক করে এখান থেকে ভিডিওটাকে সিম্পলি এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে এক্সপোর্ট করে নিচ্ছি। অলরাইট গাইস, এক্সপোর্ট করা হয়ে গেলে সিম্পলি ডান অপশনে ক্লিক করে দিবেন এখানে। অ্যান্ড এখানে আবারও নিউ প্রজেক্টে ট্যাপ করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এক্সপোর্ট করা ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি লাইক এখানে অ্যাড করে নিচ্ছি ভিডিওটাকে। অ্যান্ড এবার আমাদের কি ফ্রেমিংয়ের হেল্প নিতে হবে, ঠিক আছে। তো আমি দেখতেছি যে ক্যারেক্টারটা কোথায় এসে স্টপ হচ্ছে। তো লাইক এখানে এসে স্টপ হচ্ছে। তো এখানে একটা কি ফ্রেম দিয়ে দিব, ঠিক আছে। এরকম একটা পজিশনে কি ফ্রেম দিয়ে দিব। তো সিম্পলি লেয়ারে ক্লিক করে দিব, দেন কি ফ্রেমিংয়ে, ঠিক আছে। অ্যান্ড ভিডিওর লেয়ারটাকে আমরা জুম করে নিব, ঠিক আছে। জুম করে নিলে আমাদের কাজটা অনেকটা স্মুথলি হবে, ঠিক আছে। তো লাইক এতদূর পর্যন্ত আসতেছে এখানে। অ্যান্ড সিম্পলি এখানে একটা কি ফ্রেম দিয়ে দিব, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমরা জুম করে নিব লাইক দিস, আপনারা জাস্ট ফলো করেন এরকম একটা। অলরাইট, অ্যান্ড আমরা দেখবো যে আমাদের অ্যারোটা কত দূর পর্যন্ত, ঠিক আছে। তো এত দূর পর্যন্ত তো এখানে একটা কি ফ্রেম দিয়ে দিব, ঠিক আছে। অ্যান্ড এর সামনে একটা কি ফ্রেম দিয়ে দিব। অ্যান্ড শেষের কি ফ্রেমটাতে আপনারা কি করবেন, এটাকে আপনারা স্ক্রল করে নিচে নামিয়ে দিবেন, ঠিক আছে। আপনার স্ক্রিন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড আমরা এবার দেখবো এটা কত দূর পর্যন্ত আছে। সেকেন্ড যে ড্রটা হবে আমাদের দেখবো সেই সেকেন্ড ড্রটা কোথা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো লাইক এখান থেকে শুরু হচ্ছে। তো আমি দেখে নিচ্ছি এখান থেকে। সিম্পলি এখানে একটা কি ফ্রেম দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এর সামনে একটা কি ফ্রেম দিয়ে দিবেন। অ্যান্ড শেষেরটাতে আপনারা কি করবেন, শেষেরটাতে কিচ্ছু করার দরকার নেই। আপনারা দেখবেন যে কত দূর পর্যন্ত এটা যাচ্ছে, ঠিক আছে। তো লাইক এত দূর পর্যন্ত। এবার আপনারা কি করবেন, এটাকে স্ক্রল করে সাইডে নিয়ে আসবেন, ঠিক আছে। অ্যান্ড স্ক্রিনের মাপে করে দিবেন। অলরাইট, এবার ভিডিওটা প্লে করলে কিছুটা এরকম প্লে হবে, ঠিক আছে। তো আমি প্লে করে দেখাচ্ছি। অলরাইট গাইস, অলরাইট। তো এই ধরনের সিনেম্যাটিক টেক্সটেবল অ্যানিমেশন দেখতে অনেকটা প্রফেশনাল লাগে, অ্যান্ড এটা দেখতে যতটাই প্রফেশনাল ততটাই ইজি ক্যাপকাটে এডিট করা। অলরাইট, ফার্স্ট অফ অল ক্যাপকাটে চলে আসবো। অ্যান্ড এখানে তুমি দেখতে পাবা যে আমি এখানে অলরেডি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভিডিও এখানে অ্যাড করে রেখেছি, ঠিক আছে। তো এবার আমরা কি করব, সিম্পলি এবার টেক্সটে চলে যাব, দেন এখানে অ্যাড টেক্সে ক্লিক করে দিব, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি টেক্সট লিখবো। তো লাইক আপনাদের দেখানোর জন্য আমি এখানে লিখতেছি সিনেম্যাটিক, ঠিক আছে। আমি লিখে নিচ্ছি ফটাফট। অলরাইট, অ্যান্ড এখানে ফ্রন্টে চলে যাবেন, ঠিক আছে। আমি যে ফ্রন্টটা এখানে অ্যাড করতেছি আপনারাও সেম ফ্রন্ট অ্যাড করে নেবেন, ঠিক আছে। অলরাইট, তুমি দেখতে পাচ্ছ যে আমি এখানে সিকুয়েল ফ্রন্টটাকে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। দেন এখানে ওকেতে ট্যাপ করে দিব। অ্যান্ড এবার টেক্সটটাকে অ্যাডজাস্ট করে নাও ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি, ঠিক আছে। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা এবার কি করবেন, সিম্পলি এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে সিম্পলি এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে আবারও নিউ প্রজেক্টে ট্যাপ করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড যে ভিডিওটা আপনারা এক্সপোর্ট করলেন সেই ভিডিওটাকে এখানে অ্যাড করে নিব, ঠিক আছে।
অ্যাড হয়ে গেলে এবার আপনারা কি করবেন, নিচে স্ক্রল করলে সাইডে আপনারা দেখতে না, ফার্স্ট অফ অল লেয়ারে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড এখানে নিচে সাইডে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন মার্কস। তো সিম্পলি মার্কসে ক্লিক করে দিব। অ্যান্ড এখানে আমার নেটওয়ার্কটা অনেকটা স্লো, ঠিক আছে, তো অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যান্ড এবার এখান থেকে আপনারা মিররটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এটাকে আপনারা নিচে নিয়ে আসবেন স্লাইড করে, অ্যান্ড এটাকে আপনারা জুম করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড আপনারা কি করবেন, এখানে একটা যে অ্যারো আইকন দেখতে পাচ্ছেন নিচে, এখানে এটাকে আপনারা একটু ইনেবল করে দিবেন, ঠিক আছে। লাইক এতটা আপনারা স্লাইড করে নিয়ে আসবেন এখানে। অ্যান্ড এটাকে মাঝখানে নিয়ে এসে এরকম একটা পর্যায়ে, ঠিক আছে, আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এতটা ঠিক আছে। এবার আপনারা কি করবেন, এটাকে আপনারা রোটেট করে নেবেন, ঠিক আছে। তো আমি ফটাফট এখানে ভালো করে রোটেট করে নিচ্ছি। রোটেট করা হয়ে গেলে আপনারা এটাকে কি করবেন, এখানে সাইডে নিয়ে আসবেন, ঠিক আছে, লাইক এত দূরে নিয়ে আসবেন। অ্যান্ড এবার আমরা কি করব, প্রথমে চলে যাব, ঠিক আছে। অ্যান্ড এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। অ্যান্ড আপনারা কি করবেন, শেষে একটা কি ফ্রেম অ্যাড করে দিবেন, ঠিক আছে, সেকেন্ড কি ফ্রেম। অ্যান্ড সেকেন্ডের কি ফ্রেমে আপনারা কি করবেন, এখানেই থাকবেন। অ্যান্ড এটাকে ধরে স্ক্রল করে জাস্ট এটাকে এভাবে স্লাইড করে সাইডে নিয়ে আসবেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে ওকে করে দিচ্ছি। অ্যান্ড প্লে করলে ফাইনালি এরকম প্লে হবে। অলরাইট, ওকে। তো আপনি অবশ্যই দেখে থাকবেন এই ধরনের ক্যারেক্টার কিংবা যে কোনো জিনিস স্মুথলিভাবে শেক হতেই থাকে। তো বেসিক্যালি এটা পিসি দিয়ে মেক করা হয়েছে, তো আমরা এটাকে ক্যাপকাট দিয়ে মেক করব। সো লেটস ডু ইট। অলরাইট গাইস, তোমাদের দেখানোর জন্য সাপোজ এখানে আমি একটা ক্লাউড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড একটা ক্যারেক্টারকে অ্যাড করে রেখেছি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনারা লেয়ারটাকে বাড়িয়ে নেবেন, আপনাদের অ্যারাউন্ড 3-4 সেকেন্ডে থাকবে, ঠিক আছে। তো এটাকে 7 সেকেন্ড করে দিবেন। অ্যান্ড এবার কি করবেন, ক্যারেক্টার লেয়ারে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড শেষে চলে যাবেন, অ্যান্ড এখানেও আর একটা কি ফ্রেম দিয়ে দিবেন, ঠিক আছে। আর শেষের কি ফ্রেমটাতে আপনারা ক্যারেক্টারটাকে স্লাইড করে একটু নিচে নামিয়ে দিতে পারেন কিংবা উপরে উঠিয়ে দিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড এখানে মাঝখানে চলে আসবেন। অ্যান্ড এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফ আইকনের যে একটা অ্যারো চিহ্ন, এই অ্যারোতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এটাকে স্ক্রল করে একবারে শেষে চলে যাবেন। একেবারে শেষে গিয়ে আপনারা এখানে দেখতে পাবেন বাউন্স 3, সিম্পলি এটাকে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড প্লে করলে কিছুটা এরকম দেখতে পাবেন। एंड ऑब्वियसली पीसी से कंपेयर मत करना, ठीक है। অলরাইট গাইস, ফার্স্ট অফ অল পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিব, দেন এখানে টেক্সটে ক্লিক করে দিব। দেন এই টেক্সটটাকে আমরা মিডিলে নিয়ে আসবো অ্যান্ড এটাকে আমরা জুম করে কিছুটা বাড়িয়ে দিব অ্যান্ড এখানে এডিটে ক্লিক করে দিব, ঠিক আছে। অ্যান্ড এখানে যে নিউ টেক্সটটা আছে এই নিউ টেক্সটটাকে আমরা ডিলিট করে দিব অ্যান্ড আমি এখানে লিখবো মাস্কিং, ঠিক আছে। তো আমি ফটাফট লিখে নিচ্ছি। লেখা হয়ে গেলে সিম্পলি ওকে দিয়ে ট্যাপ করে দিবেন অ্যান্ড লেখাটাকে আরেকটু বড় করে নিতে পারেন লাইক দিস। অ্যান্ড আপনারা কি করবেন, এখানে সাইডে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন ফ্রন্ট, সিম্পলি ফ্রন্টে চলে যাবেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে যে ফ্রন্টটা আপনাকে ভালো লাগে সেই ফ্রন্টটা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। অ্যান্ড আমি এখানে যে ফ্রন্টটা ইউজ করবো সেই ফ্রন্টটার নাম হচ্ছে জাম্পার, ঠিক আছে। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড এতটা হয়ে গেলে এবার আপনি কি করবেন, সিম্পলি এখান থেকে এই 3 নম্বর অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড আপনারা এবার কি করবেন, সিম্পলি এখানে শেয়ার আইকনের উপরে ক্লিক করে সিম্পলি শেয়ার আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন কাস্টমটাকে আপনারা আলট্রা করে নেবেন, দেন এখানে সেভ টু গ্যালারি করে দিবেন, ঠিক আছে। অলরাইট গাইস, এবার সিম্পলি ক্যাপকাটে চলে এসো। দেন দেখতে পাবে ক্যাপকাটে আমি এরকম একটা ভিডিও ক্লিপ এখানে অ্যাড করে রেখেছি আগে থেকে, ঠিক আছে। অ্যান্ড এই ভিডিও ক্লিপটাও আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এবার আপনারা কি করবেন, ওভারলেতে ক্লিক করে দিবেন সিম্পলি, দেন এখানে অ্যাড ওভারলে, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে যে আপনারা টেক্সটটা নিয়ে আসলেন পিক্সেল ল্যাব থেকে সেই টেক্সটটা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সেই মাস্কিং টেক্সটটাকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি ফটাফট অ্যান্ড এটাকে আমি কিছুটা বাড়িয়ে দিব, ঠিক আছে। অ্যান্ড দেখে নিচ্ছি কোথা থেকে এটা স্টার্ট হবে। তো এরকম একটা পজিশনে রেখে দিব, ঠিক আছে, সেট আপ করে। অ্যান্ড এবার আপনারা কি করবেন, প্রথমে চলে আসবেন, ঠিক আছে, টেক্সটের প্রথমে চলে আসবেন অ্যান্ড এখানে আপনারা নিচে স্ক্রল করে দেখতে পাবেন মাস্কিং, ঠিক আছে। তো সিম্পলি মাস্কিংয়ে চলে আসো, মাস্কিং না মাস্কে চলে আসো। দেন এখান থেকে মিররটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি আগে ইন্টারনেটটা অন করে নিই। তো আপনারা মিররটাকে অন করে নেবেন, ঠিক আছে। না সরি, এখানে মিরর না এখানে আপনারা হরিজেন্টালটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এটাকে আপনারা -90 ডিগ্রিতে রোটেট করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে যদি রোটেট করতে প্রবলেম হয় সিম্পলি এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনারা রোটেটে চলে যাবেন, ঠিক আছে। অ্যান্ড এটাকে আপনারা -90 ডিগ্রি করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে করে দিচ্ছি। অলরাইট, 90 ডিগ্রি হয়ে গেলে
এখানে ক্লিক করবেন অ্যান্ড এটাকে ধরে প্রথমে নিয়ে যাবেন, ঠিক আছে। অ্যান্ড এবার আমরা কিছুটা প্লে করব আস্তে আস্তে। তো লাইক এখান থেকে শুরু হবে, তো এখানে একটা কি ফ্রেম দিয়ে দিব, ঠিক আছে। অ্যান্ড একটু এগিয়ে আসবো অ্যান্ড এটাকে আস্তে আস্তে এভাবে করে দিব, ঠিক আছে। যতটা আস্তে আস্তে করবেন ধীরে ধীরে, ঠিক আছে, ততটা প্রফেশনাল হবে। তো ধীরে সুস্থে করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে স্পিড করে দিচ্ছি, মানে জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো স্লোলিভাবে করবেন। অলরাইট গাইস, হয়ে গেলে সিম্পলি ওকেতে ট্যাপ করে দিবেন অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এবার সিম্পলি এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নাও।